আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে সারাক্ষণ শরীর দুর্বল লাগে, ক্লান্তি অনুভব করি, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না, কোনো কাজে মন বসে না। কোন অজানা কারণে আমার শরীরটা আমি দুর্বল অনুভব করছি। তো বন্ধুরা, যারা যে সকল নারী এবং পুরুষ সারাক্ষণ শরীর দুর্বলতা অনুভব করেন, কি কারণ অনুভব করেন, এই কারণগুলো আজকে আলোচনা করছি। তো চলুন যে মূল আলোচনায়। একজন নারী বা পুরুষ তাদের শরীর দুর্বলতা অনুভব করার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অ্যানিমিয়া, বা যদি তাদের শরীরে লোহিত রক্তকণিকার অভাব থাকে, অর্থাৎ তাদের রক্তে যদি লোহিত রক্তকণিকা অভাব থাকে বা কম থাকে, তাহলে তারা সারাক্ষণ ক্লান্তি বা দুর্বলতা ভুগতে থাকেন, এই দুর্বলতা অনুভব করতে থাকেন। তবে যদি কারো শরীরে লোহিত রক্তকণিকার অভাব থাকে, তাহলে দেখা যায় তার কিছু খাবারের মাধ্যমে কিন্তু এটা পরিবর্তন আনতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে চিংড়ি মাছ, পালং শাক, এরপর দেখা যাচ্ছে যে আপনারা গরু খাসির যে কলিজা, ফুসফুস, গুর্দা, ছোলা, মটরশুঁটি, এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু অবস্থাটার উন্নতি আপনারা করতে পারেন। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স। অর্থাৎ যদি কোনো নারী বা পুরুষের শরীরে থাইরয়েড হরমোনটা ইমব্যালেন্স হয়, বা আমরা যেটাকে বলি হাইপোথাইরয়েডিজম, বা থাইরয়েডের পরিমাণ যদি অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন দেখা যায় যে একজন নারী বা পুরুষের শরীরে সবসময় ক্লান্তি বা দুর্বলতা সে অনুভব করেন। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ঘুমের অভাব থাকা। এখন এই ঘুমের অভাব বলতে এখানে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে ঘুমের অভাব বলতে আমরা কি বুঝি। আমরা বলি যে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য রাতে দিনে মিলে অন্তত গড়ে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, বিশেষ করে রাতের ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকে বলেন যে হ্যাঁ, আমি তো 7 ঘন্টা বেশি ঘুমাচ্ছি, অর্থাৎ ঘুমটা কখন ঘুমাচ্ছেন? রাত্রে তো 2টা বা 3টার দিকে ঘুমাচ্ছেন, আর সকালে আপনি 8টা, 9টা বা 10টার দিকে উঠতেছেন, তাহলে আপনার হিসাব ঠিক আছে, 7 ঘন্টা ঘুমাচ্ছি, কিন্তু কেন আপনার দুর্বল অনুভব করছেন? কারণটা হচ্ছে আপনি রাত্রে 9টা থেকে 10টার দিকে ঘুমালে আপনার শরীরে যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে, এটা কিন্তু রাত্রে 2টা 3টা ঘুমালে সে পরিমাণ উৎপন্ন হবে না। যার কারণে আপনার শরীরে দিনে দিনে টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দেবে, যার যার ফলশ্রুতিতে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরেও দুর্বলতা অনুভব করবেন। এজন্য কি করতে হবে? রাত্রে 9টা থেকে 10টার মধ্যে বিছানায় যেতে হবে, ঘুমিয়ে পড়তে হবে। আবার অনেকে বলছেন, হ্যাঁ, আমি রাত্রে 9টা 10টার মধ্যে ঘুমাচ্ছি, তারপরে কেন দুর্বলতা অনুভব করছি? খেয়াল করে দেখবেন যে আপনার ঘুমটা ফ্রেশ হচ্ছে না, মানে আপনার এককভাবে ঘুমটা হচ্ছে না। আপনি তো রাতে 9টা 10টা ঘুমাচ্ছেন, 12টা ঘুম ভেঙে যাচ্ছে, 2টা ভাঙতে পারে বা 4টার দিকে ভেঙে যাচ্ছে। অর্থাৎ রাতে আপনি ঘুমাচ্ছেন ঠিকই 9টা 10টার মধ্যে, কিন্তু এই সকাল পর্যন্ত যে ঘুমটা হচ্ছে এর মধ্যে যদি একের অধিকবার আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনার ফ্রেশ ঘুম হচ্ছে না, এবং সেই ঘুমটা পড়ার মাধ্যমে আপনার যে উন্নতিটা আসার কথা সেটা আপনি পাচ্ছেন না। যার কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শরীরটা দুর্বল অনুভব করবেন, বা দুর্বলতা আপনার মধ্যে দেখা দিবে। 4 নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি ব্যথায় আক্রান্ত থাকেন বা ব্যথার ওষুধ খেতে হয়। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী ব্যথা নেওয়ার জন্য ব্যথা ওষুধ খান বা পেন কিলারটা খাচ্ছেন, তাদেরও কিন্তু আসলে শরীরটা সবসময় দুর্বল অনুভব করবেন, বা ব্যথার ওষুধ খাওয়ার কারণে তাদের শরীরে একটা অস্থিরতা প্রকাশ পাবে। তবে অনেক সময় দেখা যায় যে ব্যথার ওষুধ যখন ছেড়ে দিচ্ছেন, তখন আবার জীবনটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। আর 5 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কেউ অতিরিক্ত ডিপ্রেশন বা হতাশা ভুগতে থাকেন। যে সকল নারী এবং পুরুষ অতিরিক্ত হতাশা বা ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাদের যে সমস্যাটা হয়, তাদের মন যেহেতু ভালো থাকে না, সেহেতু শরীরটাও ভালো থাকে না। সারাক্ষণ তাদের মনের মধ্যে একটা অস্থির থাকে, শরীরটা তারা দুর্বল অনুভব করেন। 6 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম না করা বা অতিরিক্ত ব্যায়াম করা। যদি কোনো নারী বা পুরুষ দেখা যায় আগে পরে কখনো ব্যায়াম করেননি, কিন্তু আপনি জেনেছেন যে ব্যায়াম করা অনেক ভালো, বা 30 থেকে 40 মিনিট হাঁটার অনেক উপকারিতা, যদিও আমি আমার এই চ্যানেলে পূর্বের ভিডিওতে বলেছি যে যদি কোনো মানুষ 30 থেকে 40 মিনিট হাঁটে, তাহলে তারা কি কি উপকারটা পাবে। তো দেখা যাচ্ছে আপনিও যদি সেই উপকারিতা শুনে আজকে থেকে 30 থেকে 40 মিনিট করে হাঁটলেন, তাহলে কালকে আপনি অসুস্থ হবেন, বা তার পরের দিন 4-5 দিন আপনি ভীষণ দুর্বল থাকবেন। নিয়মটা হচ্ছে সঠিক নিয়ম মেনে হাঁটতে হবে। আপনার প্রথম দিন 5 মিনিট, পরের দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট, এভাবে করে 5-5 মিনিট বৃদ্ধি করে যখন আপনি 30 মিনিটে যাবেন, এরপর থেকে আপনি নিয়মিত 30 মিনিট হাঁটুন, তাহলে কিন্তু আর এই দুর্বলতা অনুভব করবেন না। আবার যদি একেবারে ব্যায়াম না করেন, একেবারে হাঁটাহাঁটি না করেন, যদি শুধু শুয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরে এই ক্লান্তি বা দুর্বলতা আপনি অনুভব করবেন। কারণ আমাদের যখন আমরা নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে প্রতিদিন গড়ে 30 থেকে 40 মিনিট হাঁটবো বা এক্সারসাইজ করবো, তখন আমাদের শরীরটা ভালো থাকবে, শরীরে আমরা ক্লান্তি অনুভব করবো না, শরীরটা একেবারে সতেজ থাকবে। তো এর জন্য নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে নিয়ম মেনে।
সাত নম্বর যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই এবং দেখা যায় আমাদের অ্যান্টিবায়োটিক লেভেলে মেডিসিন খেতে হয়, যার কারণে দেখা যায় যে আমাদের শরীরে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে দুর্বলতা অনুভব করি। যেমন হতে পারে হার্টের প্রবলেম, ব্রেইনের সমস্যা বা নার্ভাস সিস্টেম উন্নতি রাখার জন্য আমাদের মেডিসিন সেবন করতে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে মেডিসিনগুলো যখন আবার ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারি বা ফিরে আসি। লাস্ট নম্বর বা ৮ নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়া বা কোনো বড় ধরনের রোগে ভোগা। যদি কোনো মানুষ কোনো বড় ধরনের রোগে ভুগতে থাকেন দীর্ঘদিন ধরে বা কোনো দুর্ঘটনায় আক্রান্ত হন, তাহলে দেখা যায় তার দীর্ঘদিন বেড রেস্টে থাকতে হচ্ছে, মেডিসিন খেতে হচ্ছে। এই সকল কারণে তার মানসিক অবস্থা যেমন দুর্বল হয়ে পড়ে, অপরদিকে তার শারীরিক অবস্থা কিন্তু ব্যাপক অবনতি দেখা দেয় এবং সারাক্ষণ শরীর দুর্বল অনুভব করেন বা দুর্বলতা তার মাঝে প্রকাশ পায়। এবারে সেই সমাধানটা কিভাবে করব? আজকে যে আমি ৮টি পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরলাম, উপস্থাপন করলাম, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সর্বপ্রথম নিজের সেই বিষয়টা সমাধানের ব্যবস্থা করতে হবে। আর নিজে যদি নির্ণয় করতে না পারি তাহলে ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের যেতে হবে। নিয়মিত ওষুধ সেবন করার মাধ্যমে দেখা যাবে যে সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। দুধ, ডিম, শাকসবজি, ছোট মাছের ঝোল, রঙিন ফলমূল এগুলো রাখতে হবে। নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। প্রতিদিন নিয়ম করে গোসল করতে হবে। ভালো করে তোমরা দাঁত ব্রাশ করতে হবে এবং রাতে 9টা থেকে 10টার মধ্যে বিছানায় গিয়ে ঘুমাতে হবে। তাহলে দেখা যাবে আমাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি এটা অনেকটাই চলে যাবে। আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।